রোগীদের সুস্থ করাই শুধু নয়, লক্ষ্য তাদেরকে স্বাভাবিক জীবনে ফেরানো। সেই নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে শনিবার শহরের 5 তারা হোটেলে অনুষ্ঠানের আয়োজন করল মেডিকেল রিহ্যাবিলিটেশন সেন্টার। স্ট্রোক বা জটিল কোনো অস্ত্রোপচারের পর অনেকেরই নানা অঙ্গ অবশ হয়ে যায়। স্বাভাবিক কর্মক্ষমতা হারান রোগীরা। নিউরো, ফিজিওথেরাপি, সাইকিয়াট্রি, মেডিসিন সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে টিম তৈরি করে রোগীদের স্বাভাবিক ছন্দে ফেরানোই মেডিকেল রিহ্যাবিলিটেশনের লক্ষ্য। তা আমি প্রথম এই ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে প্রথম এই ধরনের একটা ইন্টিগ্রেটেড ইনডোর রিহ্যাবিলিটেশন সেন্টার তৈরি করেছিলাম 25 বছর আগে। নিউরো রিহ্যাবিলিটেশন আছে, অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন আছে, রিউমাটোলজিক্যাল রিহ্যাবিলিটেশন, প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা আছে। আমরা নিয়ারলি 1.5 লাখ মানুষের উপরে ট্রাই করে চলেছি। রোগমুক্তি ঘটুক, তারা জীবনের স্বাভাবিক একটা রিদমে ফিরে আসুক। কোনোভাবে একটা ফাংশনালিটি লস করে গেছে, আইদার ডিউ টু স্ট্রোক বা স্পাইনাল কর্ড ইনজুরি, তো সমস্ত জায়গায় ওটা একটা ওর নিজের ক্ষমতাটা কমে যায়। ওই ক্ষমতাটা আবার কীভাবে ফেরত নিয়ে আসা হয় সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রেনিং অফ পিএমআর স্পেশালিস্ট। 25 বছর ধরে রোগীদের পরিষেবা দিয়ে চলেছে মেডিকেল রিহ্যাবিলিটেশন সেন্টার। তাদের উদ্যোগে জটিল রোগে আক্রান্ত অনেকেই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন তারাও। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।